আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে থেকে যেহেতু আমরা একটা চমৎকার জার্নি শুরু করছি, যে আমরা নির্দিষ্ট একটা সময়, তার মানে উইদিন 21 ডেজ উই উইল মেক আ হ্যাবিট অফ স্পিকিং ইংলিশ। মানে যে ইংলিশ আমরা বলতে পারি না, সেই ইংলিশটাকে আমরা ইংলিশ বলাটাকে হ্যাবিটে পরিণত করব, মানে এটা আমাদের অভ্যাস হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সেভাবে কিছু গাইডলাইন আজকের ক্লাসে আমরা সবাই পাবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসে আমরা জানবো, দুটা পার্ট পাবো। একটা হলো ডিসকাশন পার্ট। ডিসকাশন পার্টে আমি বিভিন্ন বিষয়ে আলোচনা করব। তারপর হলো কনভারসেশন পার্ট। এই কনভারসেশন পার্টে যেটা করা হবে, সেক্ষেত্রে কিভাবে আমরা আসলে কনভারসেশন করব, একজন আরেকজনের সাথে কনভারসেশন করার জন্য অনেক প্রশ্ন আমাদেরকে জানতে হয়। এই প্রশ্নগুলোকে আমরা কিভাবে তৈরি করব, সেই সকল নিয়ম কানুন গুলোকেও আমরা জানবো। ঠিক আছে, সবাইকে আমার কথা বুঝতে পেরেছি? Yes, sir. Yes, sir. ঠিক আছে। জি স্যার। ওকে, সো প্রথমত আমরা যেটা দেখব, সেখানে আমরা প্রথমত আমাদের যে ইংরেজিতে যে কথাবার্তাগুলো আমরা বলতে হয়, সেই কথাবার্তাগুলো হচ্ছে সম্পূর্ণ কাজ ভিত্তিক, মানে কর্মভিত্তিক। আমরা যা বলি তা হলো আসলে আমরা করি, বা আমাদের দৈনন্দিন জীবনে যে সকল কাজ আমরা করে থাকি, সে সকল কাজের বেসিসেই কিন্তু আমরা কথাবার্তাগুলো বলি। সো এই কাজগুলোকে আমরা বলে থাকি হচ্ছে ডেইলি রুটিনের কাজ, মানে আমরা এটাকে অন্যভাবে নাম দিব যে ডেইলি রুটিন ফ্রেজেস। নামটা একটু মনে রাখি, ডেইলি রুটিন ফ্রেজেস। ডেইলি রুটিন ফ্রেজেস। ডেইলি রুটিন ফ্রেজেস মানে হলো যে আমরা যে কাজগুলো করি, সেগুলোর ফ্রেজগুলো কি হবে আর কি। ঠিক আছে, আমরা একদম প্রথম থেকে একটা সার্কেল দেখি। আর সবাই একটু এগুলোর সাথে পিকচার যুক্ত করে দেওয়া হয়েছে, যেন আমরা পিকচারগুলো দেখে ইমাজিন করতে পারি। পিকচারাইজ, সো দ্যাট উই ক্যান পিকচারাইজ, যেন আমরা পিকচারাইজ করতে পারি সেই কারণে। ঠিক আছে, ওকে ফাইন। এবার আসো, প্রথমত হলো যে শব্দটা আমরা পাচ্ছি অ্যালার্ম গোজ অফ। এই প্রথম, আসলে শব্দ বলা যায় না, এখানে তিনটা শব্দ আছে। তিনটা শব্দ এর কম্বিনেশনে একটি হলো ফ্রেজ। হিয়ার দ্য সাবজেক্ট ইজ অ্যালার্ম। অ্যালার্ম গোজ অফ, খুবই চমৎকার একটি ফ্রেজ। গো অফ, গো অফ মানে বেজে ওঠা। গো অফ মানে কি? বেজে ওঠা। গো অফ, গো অফ, অ্যালার্মস গো অফ। মানে প্রথমত আমাদের দিনটা কিভাবে শুরু হয়? প্রথমত আমাদের অ্যালার্ম ক্লক বেজে ওঠে, সেটাই বলা হচ্ছে অ্যালার্মস গোজ। অ্যালার্মস তো না, অ্যালার্ম গোজ অফ। ওকে, তারপর হলো গেট আপ, ওয়েক আপ। আমরা সবাই এটাকে একরকম জানি যে হোয়াট ইজ গেট আপ, হোয়াট ইজ ওয়েক আপ, বোথ আর সেম ইন টার্মস অফ দেয়ার মিনিং। তবে একটু পার্থক্য আছে। ওয়েক আপ যখন আমি বলি, তখন আমি ঘুম থেকে উঠি, হাত পা নাড়া দিই, কিন্তু বিছানায় থাকি, বিছানা ত্যাগ করি না। আই ডোন্ট লিভ দ্য বেড। আর গেট আপ মানে হলো আমি একদম সজাগ হয়ে আমি উঠে গেলাম, আমার কাজে নেমে পড়লাম, সেটা হলো গেট আপ। ব্যাপারটা বোঝা গেল? ওয়েক আপ, গেট আপ, তাহলে এগুলো একদম মুখস্থ করে ফেলি আমরা। অ্যালার্ম গোজ অফ, অ্যালার্ম গোজ অফ, প্রতিটাকে তিনবার করে পড়বো। অ্যালার্ম গোজ অফ। ওকে, টু ওয়েক আপ, টু ওয়েক আপ, টু ওয়েক আপ। ওয়েক আপ মানে ঘুম থেকে সজাগ হওয়া আর কি, একদম কাজে নেমে পড়া নয়। তারপর হলো টু গেট আপ, টু গেট আপ, টু গেট আপ, টু গেট আপ। এটাতে চমৎকার একটা সেন্টেন্স বলি, তাহলে বুঝবো আমরা। Normally, I wake up at 6 a.m., but I get up at 6:15. শুনতে কেমন শোনায় না? আসলে সত্য যে আমি নর্মালি কি করি? নর্মালি আই ওয়েক আপ এট 6 a.m. আমি 6টার সময় সজাগ হই, কিন্তু বিছানা ত্যাগ করি না। ওকে, বিছানা ত্যাগ করি না। আই ডোন্ট লিভ দ্য বেড, বাট I get up at 6:15. 6:15, it means um, it means
6:15. Okay. Okay. And then take a shower. দুটা করবো না, যে কোনো একটা। take a shower, তারপর হলো take a bath। দুটার মধ্যে একটু পার্থক্য আছে। আমি নর্মালি যদি বলি শাওয়ার মানে হলো ঝর্ণা, ঝর্ণা দিয়ে যখন গোসল করি take a shower। এখানে এটাতে কোনো প্রবলেম নাই যে আমি কি এখানে take বসাবো নাকি হলো have বসাবো, নো প্রবলেম। take a shower or take a bath। take a bath হলো যখন আমি কোনো নির্দিষ্ট জমানো পানিতে গোসল করি, সেটা হলো take a bath। এটাকে bath বলা যায়, দুটাই কারেক্ট। Okay, so take a shower, take a shower, take a shower, and then take a bath, take a bath, take a bath। 1 2 3 4 5, পাঁচটা ফ্রেজ কমপ্লিট করলাম। ওকে, তারপরে আমরা সাজুগুজু করি অনেক সময়, তাহলে কি হবে? to put on makeup, to put on makeup। একটু ফাস্ট বলবো আমি, to put on makeup, to put on makeup, to put on makeup। ওকে, তারপর হচ্ছে এটা হচ্ছে শেভ, মানে হচ্ছে কামানো, যারা রেজার ব্যবহার করে। এটা শব্দটা জানা থাকা দরকার। শেভ, সেভ হলো সংরক্ষণ করা, আর শেভ SH, শেভ, টু শেভ, টু শেভ। তারপর তুমি কি করো? টু ওয়াশ ইউর হেয়ার। কখনো কখনো আমরা চুল ধুই, তাই তো? এবং চুলটাকে শুকাইতে হয়, টু ড্রাই ইউর হেয়ার, টু ড্রাই, টু ড্রাই, টু ড্রাই ইউর হেয়ার, টু ড্রাই ইউর হেয়ার। And then to iron, to iron a shirt, to iron a shirt, to iron a shirt। ওকে, কাপড় পরি। আচ্ছা, এখানে একটা ব্যাপার বলি, আমরা অনেকে আয়রন আয়রন বলতে মনে করি যে একটা মেশিন। না, আয়রন মানে হচ্ছে কাপড় ডলা, সেটা হলো আয়রন। আর এই আয়রন করার জন্য ব্যবহার করে যেটা, সেটা আয়রন মেশিন, নট আয়রন। ওকে, আয়রন হচ্ছে একটা কাজের নাম নর্মালি, আবার আয়রন শব্দটার অর্থ নাউন হিসেবে লোহা হয়, দ্যাটস ডিফারেন্ট। বুঝা গেল? সো কি করি আমরা? আয়রন আর শার্ট। এখানে আমি আমারটা বলবো, আয়রন মাই ড্রেস, নো প্রবলেম। ওকে, টু গেট ড্রেসড, টু গেট ড্রেসড, কাপড় পরা, টু গেট ড্রেসড, 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 কাপড় পরা, টু গেট ড্রেসড মানে কাপড় পরা। And then to brush your teeth, to brush your teeth, to brush your teeth। Okay, to wash your face, to wash your face, to wash your face, to brush your hair। কখনো চুল ব্রাশ করা হয়, সবাই করি না আমরা? to brush your hair, to brush your hair। বিছানাপত্র গুছাতে হয়, to make the bed। এটার অর্থ কিন্তু বিছানা বানানো নয়, to make the bed, to make the bed, to make the bed, to make the bed। And then to have breakfast, to have breakfast, to have breakfast। And then to do the homework, to do the homework, to do the homework। And then to leave the house, to leave the house। যখন আমরা অফিস থেকে বের হই তখন হলো to leave the office, আর যখন আমরা বাসা থেকে বের হই to leave the house। আমরা অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হচ্ছি, বা কলেজ স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে বের হচ্ছি, তখন এটাকে বলা হচ্ছে to leave the house, to leave the house। ওকে, কাজে যাওয়া, to go to work, to go to work, to go to work। স্কুলে যাওয়া, to go to school, to go to school, to go to school। বাস ধরি, ট্রেন ধরি, যদি ট্রেন ধরা ইংলিশ কি? টু ক্যাচ দ্য ট্রেন, টু ক্যাচ দ্য ট্রেন। আচ্ছা, ট্রেন ধরা মানে কিন্তু বলের মতো ট্রেনটাকে ধরা এমন কিছু না, মানে ট্রেনটা পাওয়া আর কি, যেন ট্রেনটাতে আমি উঠতে পারি আর কি। ওকে, এন্ড দেন টু ক্যাচ দ্য বাস, টু ক্যাচ দ্য বাস, টু ক্যাচ দ্য বাস। এন্ড দেন টু ড্রাইভ, টু ড্রাইভ, টু ড্রাইভ, to drive। And then to arrive late, কখনো কখনো যদি দেরি করে পৌঁছাই, to arrive late, to arrive late, to arrive late। কাজ শুরু করা, to start work, to start work, to start work। বিরতি নেওয়া, to have a break, to have a break, to have a break। তারপর to have lunch, to have lunch, to have lunch। এই have এর জায়গায় eat ব্যবহার করতে পারি, নো প্রবলেম। কাজ শেষ করা, to finish work,
to finish work, to finish work. Okay, অফিস ত্যাগ করা, to leave the office. আর যদি কাজ শেষ করে কাজ ত্যাগ করি তখন আমি বলতে পারি যে to leave work, to leave work, to leave work, to leave work. কেউ যদি ওভারটাইম করে নির্ধারিত সময়ের বাহিরেও, to work overtime, to work overtime, to work overtime. কিভাবে উচ্চারণগুলো করছি একটু ফোকাস করে নিজেরা রিপিট করতে হবে, বারবার জোরে জোরে বারে বারে রিপিট করতে হবে। বাড়ি যাওয়া, to go home, to go home, to go home. এবার মুদির দোকানে গিয়ে আমরা কিছু মালামাল প্রয়োজনীয় কিনে থাকি, চাল ডাল, হ্যাঁ এগুলো, to buy groceries, to buy groceries, to buy groceries. Okay, তারপর to cook dinner, to cook dinner, to cook dinner. And then to have dinner, to have dinner, to have dinner. To clean the table. এর জায়গায় আমি এখানে বলছি to clear the table. To clean the table, এটার মানেও টেবিল পরিষ্কার করা, ওটার সাথে ডার্টি পরিষ্কার করা বোঝানো যায়, ময়লাযুক্ত টেবিলকে পরিষ্কার করা, to clean the table. আর একটা হচ্ছে পরিপাটি অপরিপাটি হয়ে আছে, এটাকে গুছানোর জন্য করছি, to clear the table. ওকে, এগুলোকে আমি তো খাবার খাইতে হবে, সো এখানে যে নানান মালামাল আছে এগুলো যদি থাকে টেবিলে তাহলে তো খেতে পারবো না, সেক্ষেত্রে ক্লিয়ার শব্দটাকে ব্যবহার করব ভার্ব হিসেবে, to clear the table, to clear the table, to clear the table. সবাই ভেরি গুড, সবাই পড়তেছে। আচ্ছা, তারপর হচ্ছে রেডিও শোনা, to listen to the radio, to listen to the radio, to listen to the radio, to listen to the radio. তারপর watch TV, watch TV, watch TV. ইমেল চেক করা, to check your emails, to check your emails, to check your emails. To have tea, to have coffee, যেটাই খাই না কেন সেটাই বলতে পারবো। ওকে, তারপর ডিশ পরিষ্কার করা, খাবার দাবার খাওয়ার পরে যে ডিশ পরিষ্কার করে বা ধুয়ে, to wash the dishes এটাও বলা যায়, ওয়াশের জায়গায় চাইলে ডু বলা যায়, to do the dishes, 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 to do the dishes. তারপর হচ্ছে to walk the dog, to walk the dog. এখানে ওয়াক মানে হাঁটা নয়, এখানে ওয়াক হলো হাঁটানো, কুকুরকে হাঁটায়, হ্যাঁ, to walk the dog. তারপর to read a newspaper, to read a newspaper, to read a newspaper, to read a newspaper. And then to go out with friends, বন্ধুদের সাথে আড্ডা মারা, to hang out with friends. Go out মানে হলো এটার সাথে চলাচলের একটা মুভমেন্টের সম্পর্ক আছে, হ্যাং আউট বলতে গেলে এটা কিন্তু বসেও আড্ডা মারা যায়, আর গো আউটের ক্ষেত্রে আসলে হেঁটে বেড়ানো, কথা বলা, আড্ডা মারা সবই একসাথে হয়ে যায়। To go out with friends, to go out with friends, to go out with friends. To go to a cafe, ক্যাফে তো বুঝি না আমরা, ক্যাফেটেরিয়া নাম শুনছি। ওকে, তারপর হচ্ছে to call a friend, to call a friend অথবা to call your family, to call your family. হোমওয়ার্ক শেষ করা, to do homework, to do homework. to finish বলা চলে, তবে do এখানে বলা যায়। আমি এই যে বললাম না, এই যে wash the dishes এর জায়গায় do বলা যায়, এগুলোকে collocation বলে আর কি। তারপর to put the children to bed, এটা হলো বাচ্চাদেরকে কোথায় রাখা, বেডে রেখে আসা আর কি, এরকম কিছু। ওকে, to put the bed to, sorry, to put the children to bed, to put the children to bed, to put the children to bed. তারপর to take out the trash, to take out the trash. ঘরের মধ্যে যে মালামাল ব্যবহার করে বা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে কিছু ময়লা আবর্জনা, এগুলোকে আমরা নির্দিষ্ট একটা ডাস্টবিনে রাখি, এগুলোকে দূরে রেখে আসা বা হচ্ছে দূরে কোনো ড্রেনে ফেলে দিয়ে আসা, এগুলোকে আমরা বলি হচ্ছে take out the trash, to take out the trash. অবশ্য ট্রাশ এটাও আমরা, তারপরে হচ্ছে যে রাবিশও বলা যায় এই ট্র্যাশের পরিবর্তে। কুকুরকে খাওয়ানো, to feed the dog. বিড়ালকে খাওয়ালে কি হবে, to feed the cat. বিছানায় ঘুমাতে যাওয়া মানে ঘুমাতে যাওয়া আর কি, এক কথায় to go to bed, to go to bed, to go to bed. সো এই পর্যন্ত যেই ফ্রেজগুলো আমি
পড়ে শোনালাম সেই ফ্রেজগুলোকে একেবারে ফ্রেজ আকারে পিকচার সহকারে এগুলোকে ইমাজিন করে নিতে হবে। কিছুক্ষণ পরে এক্সারসাইজে যাব, ছবি দেখে বলতে হবে যে এটা কোন ফ্রেজ, এটাকে কি বলে। তারপরে আবার কখনো কখনো লেখাটা দেখে এটার সাথে ছবিটা মিলাতে হবে। আমরা একটু যদি দেখি, এই যে প্রথমটা যেমন এখানে বলা হচ্ছে চেক ইউরসেলফ, নিজেকে চেক করো বাই মার্কিং দ্য কারেক্ট পিকচার ফর ইচ এক্সপ্রেশন, প্রতিটি এক্সপ্রেশনের জন্য সঠিক পিকচারটাকে মার্কিং করার মাধ্যমে। ওকে, ফার্স্টলি টু গেট আপ, টু গেট আপ, টু গেট আপ। আচ্ছা, এই টু গেট আপের সাথে কোনটা মিলে? এ বি সি এখানে যদিও দেওয়া আছে, তারপরে একটু আমরা বলি তো কোনটা মিলে। অডিও অন করে সবাই বলি। A. স্যার এ উচ্চারণটা দেওয়া এই, উচ্চারণটা কি হবে? এই। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপর এই যে টু ওয়ার্ক ওভার টাইম, এ বি সি। C. স্যার সি ওকে, টু পুট অন মেকআপ, Make Sir, B. B. ফাইন। টু বাই গ্রোসারিজ, এই A. টু গেট ড্রেসড, সি C. ফাইন। টু ক্লিয়ার দ্য টেবল, বি B. ফ্যান্টাস্টিক। এই হচ্ছে আমাদের কি করতে হবে, এভাবে লেখাগুলো দেখে আমরা ছবিগুলোকে ইমাজিন করতে হবে। কি বললাম? লেখাগুলো দেখে ছবিগুলোকে ইমাজিন করতে হবে, তাহলে আমাদের শেখাটা পারফেক্ট হয়ে যাবে। তারপর হচ্ছে ছবিগুলো দেখে লেখাটা বলতে হবে কোনটা কি হবে। আচ্ছা, প্রথম যেটা আছে এবার বলি তো, ছবিটা দেখে To এটা work the dog. টু 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 ওয়ার্ক ওয়াক দা ওয়ার্ক দ্য ডগ, ডগ টু ওয়াক দ্য ডগ। ওকে, তারপর রিড নিউজ পেপার To read newspaper. টু রিড দ্য নিউজ পেপার, এটা হচ্ছে এই যে আমরা মাত্র পড়লাম না, এটা হবে টু রিড দ্য, এই যে টু রিড দ্য নিউজ পেপার। তারপর Go. টু গেট আউট উইথ with ফ্রেন্ডস friends. গেট আউট বললো কি? এটাকে গেট আউট হবে না, গো আউট হবে। টু গো আউট Go. উইথ ফ্রেন্ডস, টু গো আউট Sorry, উইথ With ফ্রেন্ডস। ওকে, Friend. আচ্ছা তারপর এটা হচ্ছে ক্যাফেতে have- যাওয়া আর কি। হ্যাঁ, এই যে ওকে, To go to তারপরেরটা কি ছিল একটু যদি দেখি, এটা কি হবে? এটা হলো কি বন্ধুকে করতেছে? কল করা, টু কল আ ফ্রেন্ড অথবা টু call the your to call family। the friend. ব্যাপারটা কি বোঝা গেল? ইন্টারেস্টিং না? তো এইভাবে করে আমরা প্রতিটা ফ্রেজকে একদম ক্যাপচার করে ফেলতে হবে। তো এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এগুলো হলো ফ্রেজ, এগুলো হলো কি ডেইলি রুটিন ফ্রেজ। এই প্রতিটা ফ্রেজের মধ্যে একটা করে ভার্ব আছে, ফাইনাইট ভার্ব আছে। প্রতিটা ফ্রেজের মধ্যে একটা করে কি আছে? ফাইনাইট ভার্ব আছে। এখন আমরা এটাকে এইভাবে পড়বো, আমি দেখাই কিভাবে পড়বে। সেটা হচ্ছে যে এইভাবে, the phrase is alarm goes off, the base is go। base বলতে ভার্বের বেস ফর্মটাকে বোঝাচ্ছি। The phrase is to wake up, the base is wake। The phrase is to get up, the base is get। The phrase is to take a shower, the base is take। The phrase is to take a bath, the base is take। Okay, পারা যাবে? The phrase is to put on makeup, the base is put। The base is, the phrase is to shave, the base is shave। The phrase is to wash your hair, the base is wash। The phrase is to dry your hair, the base is dry। The phrase is to iron a shirt, the base is iron। The phrase is to get dressed, the base is get। The Get. phrase is to brush your teeth, the base is brush। ব্যাপারটা বোঝা গেল? সো এইভাবে শেষ করতে হবে একেবারে, মানে এই যে ফর্ম গুলো আছে 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, মোট 50টা এখানে ডেইলি রুটিন ফ্রেজ আছে। এই 50টা ডেইলি রুটিন ফ্রেজ একদম মুখস্থ করে ফেলতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ?
একদম মুখস্থ, 50টা ডেইলি রুটিন ফ্রেজ একদম মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে? যদি আমি আসলেই ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে চাই, and if it's my dream to speak English fluently, if my dream is to be a speaker in English language, যদিও এখানে অফ ব্যবহার করা যেত। ওকে, যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি, চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জের মতোই যাবে। সো দুটা এখানে কাজ দিলাম, যে এই ডেইলি যেই রুটিন ফ্রেজ গুলো আছে এগুলোকে প্রথমত আমাদের কি করতে হবে, ডেইলি রুটিন ফ্রেজ গুলোকে প্রথমত A to Z, প্রথম থেকে শেষ পর্যন্ত এই ডেইলি রুটিন যে ফ্রেজ আছে সেই ফ্রেজ গুলোকে আয়ত্তে আনতে হবে। আয়ত্তে এনে আমি ফ্রেজ গুলো দেখে বা ফ্রেজ গুলোর মাধ্যমে আমি ছবিটাকে ইমাজিন করব, তারপর হচ্ছে যে ছবিটা দেখে আমি ফ্রেজগুলো মনে মনে করার চেষ্টা করব। ওকে, তারপর হচ্ছে আমি এভাবে এগুলোকে রিপিট করব, দ্য ফ্রেজ ইজ ড্যাশ ড্যাশ, দ্য বেজ ইজ ড্যাশ। ওকে, এরপরে আমি যেটা করব, যেটা এখন দেখাচ্ছি, যে আমি যে বললাম না দ্য ফ্রেজ ইজ টু গেট আপ, এভাবে পড়লাম না, অথবা যে যে মনে করো যে দ্য ফ্রেজ ইজ টু ওয়াশ ইউর ফেস, এখানে দ্য বেজ ইজ ওয়াশ, এই যে ভার্বের বেসটা আছে, এই প্রতিটা ভার্বের বেসকে আবার নতুন করে আলাদা করে লিখতে হবে। লিখার পরে আমি কয়েকটা ডেমো দেখাই দিচ্ছি। V1 বেস মানে হলো ভার্বের যে মেইন ফর্মটা, সেটাকে আমরা বেস বলি আর কি। ভার্বের মেইন ফর্মটাকে কি বলি, বেস বলি। V1 বেস, তারপর হচ্ছে আমাদের V1 এস, এটা হচ্ছে এস যুক্ত ফর্মটাকে আমরা V1 এস বলতে পারি। তারপর হলো V2, তারপর হলো আমাদের V3, তারপর হলো V4। যদিও V5, 6, 7 পর্যন্ত আছে, তবে আপাতত স্পোকেন ইংলিশের জন্য এতটুকু পর্যন্ত জানলেই চলবে। যেহেতু আমরা A to Z প্রোগ্রাম না, এটা হচ্ছে স্পোকেন। HSC শিক্ষার্থী এবং হচ্ছে যে যারা একাডেমিক যে কোনো পড়ালেখার সাথে জড়িত আছে, সে সকল শিক্ষার্থীদের একদম ইফেক্টিভ স্পোকেন ইংলিশ, একদম সলিড স্পোকেন ইংলিশ কোর্স, সেই কারণে। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা করব, এই সবগুলো এই যে 50টা ফ্রেজ আছে, 50টা ফ্রেজের ভার্বগুলোকে আমরা V1 থেকে V4 পর্যন্ত শিখে ফেলবো। গো থেকে কি হয়ে যাবে, গোজ, ওয়েন্ট, গান, স্যার এখানে গোয়িং। 25টা, ওকে, সরি, স্যার এখানে মনে হয় 25টা পেজ আছে। মনে হচ্ছে 25টা ফ্রেজ আছে। আচ্ছা দেখি তো কেন মনে হচ্ছে আমাদের কাছে 25টা পেজ। 25টা, একটু যদি দেখি। এই যে এখানে প্রতিটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা, প্রতিটা এখানে 5টা করে, এখানে 5টা, এখানে 5টা রো আছে, মানে কলাম আছে। সো রো আছে কয়টা, একটা দুটা তিনটা চারটা পাঁচটা, একটা পেজে 25টা আছে। সো আবার দুটা পেজ, তো দুটা পেজে 50টাই ও হবে। স্যার, জি, ঠিক আছে। দুটা পেজেস, সো 50টাই হবে। ঠিক আছে, সো 50টা ফ্রেজের এই ভার্ব গুলোকে শেষ করতে হবে। আর এই ভার্ব গুলোকে আমি শেষ করার জন্য ভার্বের কনজুগেশন গুলোকে শেষ করার জন্য আমি কনজুগেশন গুলোকে আলাদা করে, পরবর্তী লেকচারে কনজুগেশন গুলো থাকবে। ঠিক আছে, পরের লেকচারে, যেটা আগামী দিন যে লেকচারটা হবে, সেটাতে কনজুগেশন গুলো অবশ্যই থাকবে। ওকে, এই হলো সেই কনজুগেশন গুলো। আচ্ছা, এগুলো হচ্ছে ভার্ব গুলোকে একসাথে টেবিলে রাখা হয়েছে, সবগুলো ফ্রেজকে একসাথে করে রাখা হয়েছে। কেমন, এই যে সবগুলো ফ্রেজকে একসাথে করে বোঝানো হয়েছে আর কি। মানে একটা পেজে, একটা টেবিলের ভিতরে শুধু এখানে ফ্রেজ গুলো আছে। এগুলোকে আমরা কি করব, এই ফ্রেজ গুলো দেখে ছবিটাকে ইমাজিন করব যে আসলে এটা কোন ছবিটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে এই ভার্ব গুলোর এই কনজুগেশন গুলো বা ডিফারেন্ট যেই ফর্ম গুলো আছে V1 বেস থেকে V4 পর্যন্ত, সেগুলো এখানে দেওয়া আছে। Okay, go, goes, went, gone,
গোয়িং। আচ্ছা, এই ফর্মগুলোকে পিডিএফ আকারে এখনই আমি দিতে চাচ্ছি না, এই কারণে যে আগে এগুলো হোমওয়ার্ক হিসেবে তোমাদের কাছ থেকে আমি কাজ আদায় করতে চাচ্ছি, যে তোমরা নিজেরাই 50টা ফর্মের V1 থেকে V4 পর্যন্ত পারো নাকি সেটা আমাকে লিখে দেখাও। এটাকে অবশ্যই 1 পৃষ্ঠায় লেখার চেষ্টা করবা ছোট করে, যদি 1 পৃষ্ঠায় লেখা সম্ভব না হয়, 50টা তো, সেক্ষেত্রে 2 পৃষ্ঠায় যেতে পারি, নো প্রবলেম, তবে একটা ফাইলে থাকা উচিত হবে, মানে 2টা 3টা ফাইলে যেন না যায়, যে 3-4টা ইমেজ তুলে 3-4টা ইমেজ ফটাফট পাঠাই দিলাম, এটা করব না। 3-4টা ইমেজ হলে সেটাকে পিডিএফ করে যেন মাস্ট পাঠাই, ঠিক আছে? মানে একটা ফাইলের উপরে যেন না আসে আর কি। এবং আজকে যে জার্নিটা আমরা করতে মানে করতে যাচ্ছি, রান করছি, সেই জার্নিটা যেন কোনোভাবেই যেন আমাদের মিস না হয়ে যায়। তাহলে আমাদের ডিসকাশন পার্ট শেষ হয়ে গেল। ডিসকাশন পার্টের পরে যাব হচ্ছে কনভারসেশন পার্টে। ডিসকাশন পার্টের পরে হচ্ছে কনভারসেশন পার্ট। এই কনভারসেশন পার্টের প্রথমত আমাকে জানতে হবে কনভারসেশন করতে গেলে সাবজেক্ট, এটা জানতেই হবে, অব্লিগেটরি, ইটস মাস্ট টু নো। এটা 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 জানার জন্য, মানে এটা এটা জানাটা হচ্ছে একদম ফরজ। এটা কেন ফরজ? কারণ হচ্ছে যে আমি কথা বলতে গেলে সাবজেক্ট ব্যবহার করতেই হবে আমাকে। আই মাস্ট ইউজ দ্য সাবজেক্ট ইন মাই সেন্টেন্স। আমার সেন্টেন্স গুলোতে আমাকে সাবজেক্ট ব্যবহার করতে হবে। সো এটা আমাকে জানতে হবে। সাবজেক্ট মানে কি, অনেক বড় বড় সংজ্ঞা আমরা পড়তে পারি, তবে ছোট্ট করে মনে রাখি, কে কারা প্রশ্নের উত্তর। কে কারা প্রশ্নের উত্তর, সাবজেক্ট মিন্স কে কারা প্রশ্নের উত্তর। এত বিশাল করে মনে রাখার কোনো সময় নাই, দরকারও নাই। তুমি যদি সাবজেক্ট চিনে যেতে পারো, তো এত সংজ্ঞা পরবর্তীতে আর শেখা মনে রাখা প্রয়োজনও হবে না। বাট আমি ওইগুলো মনে রাখি না, সেটা হচ্ছে সত্য কথা। হ্যাঁ, আমি রাখি না, ঠিক আছে, আমি পারি মনে না রেখো, বাট তোমাকে বেগিনার হিসেবে মনে রাখতেই হবে, ঠিক আছে? সো সাবজেক্ট মিন্স কে কারা প্রশ্নের উত্তর, কে কারা প্রশ্নের উত্তর। সাবজেক্ট মিন্স কে কারা প্রশ্নের উত্তর, সাবজেক্ট মিন্স কে কারা প্রশ্নের উত্তর। এখন যেহেতু এটা কনভারসেশন পার্ট, কনভারসেশন মানে হচ্ছে প্রশ্ন করা, উত্তর দেওয়া, আলোচনা করা, তাই তো? যদিও ডিসকাশন এবং কনভারসেশন দুটাকে সিনোনিম হিসেবে বিবেচনা করা যেতে পারে, তবে আমি ডিসকাশন বলতে আমি সলিড কথা, একমুখী কথাটাকে বোঝাচ্ছি, আর কনভারসেশন বলতে আমি কথা বলবো, প্রশ্ন করব, আরেকজন অ্যান্সার করবে, এবং আরেকজন প্রশ্ন করবে আমাকে, আমি উত্তর দিব, সেটাকে বোঝাচ্ছি। এই কনভারসেশন পার্টটা আমরা এতদিনের প্রস্তুতিতে আমরা মোটামুটি শেষ করে ফেলেছিলাম। এই কনভারসেশন পার্টটা যে কিভাবে হবে, ডু সাব বেইজ, হ্যাঁ, এটাকে এইভাবে পড়বো, ডু সাব বেইজ, ডু সাব বেইজ, ডু সাব বেইজ, তারপর ডাস সাব বেইজ, ডাস সাব বেইজ, ডাস সাব বেইজ, ডিড সাব বেইজ, ডিড সাব বেইজ। এই স্ট্রাকচার গুলো একেবারে মুখস্থ থাকতে হবে প্লিজ, কোনোভাবে যেন এই স্ট্রাকচার গুলোতে আমরা কোনো রকমের ভুল না করি। ডু সাব বেইজ, ডাস সাব বেইজ, ডিড সাব বেইজ, ডু সাব বেইজ, ডাস সাব বেইজ, ডিড সাব বেইজ। আর হ্যাঁ, যেহেতু আজকে আমাদের ক্লাস, আজকের পরে আগামী দিন হলো রবিবার, আগামী দিনেও ক্লাস আছে। সো সময়টা আমরা পাচ্ছি না বেশি দিন, সে কারণে আমি নতুন করে বেশি আলোচনা না দিয়ে এগুলোকে একদম ডকুমেন্ট আকারে, আগে লেকচার শিটটা দিয়ে দেওয়া হবে, ক্লাস শেষ করে সাথে সাথে লেকচার শিটটা দিয়ে দেওয়া হবে, সেটা দেখে আজকের মধ্যে খুব সলিড ভাবে কাজগুলোকে আমরা আবারও শেষ করব। আর হ্যাঁ, ইম্পর্টেন্ট একটা ব্যাপার বলি, যে আমরা আসলে এটাকে কিভাবে নিব। আমরা কিন্তু রেগুলার বেসিসে হোমওয়ার্ক জমা নিব। হোমওয়ার্কটা কিভাবে জমা নিব আমি একটু দেখাচ্ছি। আমি এখনই হোমওয়ার্কের শিটটা বানায় ফেলতেছি, একটু ওয়েট করো। আমি এটাকে তৈরি করে এখনই অ্যাপ্লাই করে ফেলবো। আমাদের এই ব্যাচের নাম্বার কত? 103। 103 না, নাকি 102? একটু কি বলা যায়? কেউ কি অডিও অন করে একটু বলতে পারি যে লেকচার আমাদের ব্যাচের নাম্বার কত? এটা বলতে যদি এত দেরি হয় তাহলে কিন্তু খুবই দুর্ভাগ্য আমার, যে আমার স্টুডেন্টরা তার ব্যাচ নাম্বার জানে না। হ্যাঁ, এটার জন্য অডিও অন স্যার অফ করে 102। রেখেছি। এখন বলে কোনো লাভ নেই, কারণ এতক্ষণ দেরি হয়ে গেছে, মানে দুর্ভাগ্য, যা হবার মানে ঘটে গেছে আর কি। এটা খুবই মানে দুঃখজনক। ওকে, আমরা এখানে সবাই আমাদের সার্টিফিকেটে যে নামটা আছে একিউরেট, সেই নামটাকে একটু বড় হাতে সবাই লিখে দিই। কুইক, কুইক করি, কুইক। সবাই ভেরি সুন, 30 সেকেন্ডের মধ্যে লিখবো সবাই।
প্লিজ। স্যার বুঝি নাই আপনি কি করছেন একটু দেখতে বুঝেন সার্টিফিকেট বুঝি নাই, এটা কি 30 সেকেন্ড পরে, সময় পার হওয়ার পরে? এতক্ষণ কোথায় ছিলাম? আমি বলতে চাচ্ছি যে সার্টিফিকেটে যে নামটা আছে আমাদের প্রত্যেকের সেই নামটা এখানে বড় হাতের লেটারে লিখে দিব কমেন্ট বক্সে। হ্যাঁ, একজন লিখেছে। যে সবাই লিখবো। আচ্ছা, 1 2 তারপর কিভাবে আমাদের হোমওয়ার্ক সিস্টেমটা কাজ করবে। প্রথমত আসি যে আমরা আসলে কটা হোমওয়ার্ক দিয়েছি। ও আচ্ছা, একটু বলে রাখছি, এখানে যে আমরা ড্রিল গুলো করবো, এখানে টেবলে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। সেই টেবলটা দেখে আমরা এগুলোকে প্র্যাকটিস করে ফেলবো সবাই। হ্যাঁ, এই টেবল অনুযায়ী, টেবলে যেভাবে আছে আমরা প্রয়োজনে খাতায় লিখে নিব, এগুলাকে সুন্দর করে গুছিয়ে নিব, কারণ এগুলো আজীবনের সম্পদ। ওকে, তাহলে প্রথমত আমরা কি করব, এই যে ডু সাব বেস দিয়ে টু স্পিক ইংলিশ, এটাকে আমরা টু স্পিক ইংলিশ থেকে শুরু করে একেবারে মানে ডু দিয়ে একদম পুরোটাকে শেষ করব, নির্ধারিত সময়ে পুরোটাকে শেষ করব। এই পুরো টেবলটাকে প্রথমে একটা টেবল শেষ করব, তারপরে ডাস সাব বেস দিয়ে যে টেবলটা সেটাকেও শেষ করব, একসাথে শেষ করব। তারপরে ডিড সাব বেস দিয়ে যে টেবলটা সেটাকে শেষ করব। শেষ করে আমরা কি করব, এগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে ভয়েস করে আমরা গ্রুপের মধ্যে জমা দিব। বোঝা গেল? এটা একটা হোমওয়ার্ক। বোঝা গেল? এখানে হলো এই ভয়েস গুলো হচ্ছে একটা হোমওয়ার্ক। এখানে 3টা ভয়েসের জন্য, সো একটা নয় 3টি হোমওয়ার্কই ধরছি আমি। ঠিক আছে, সো এখানে 3টা হোমওয়ার্ক ধরা হলো ভয়েসের জন্য, 3টা ভয়েস আমরা দিতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এই যে 50টা ফ্রেজ আছে, ডেইলি রুটিন ফ্রেজ, এই 50টা ফ্রেজের V1 থেকে V4 পর্যন্ত লিখে জমা দিতে হবে। সেটা হলো আরেকটা হোমওয়ার্ক। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কটা হলো? 4টা। 2 4টা। জি, তারপরে এই এক্সারসাইজ গুলোকে নিজ দায়িত্বে শেষ করতে হবে। এই এক্সারসাইজ গুলোকে নিজ দায়িত্বে শেষ করতে হবে। সো কয়টা হোমওয়ার্ক দেওয়া হলো আজকের ক্লাসে? সবাই বলি, কয়টা দেওয়া হলো হোমওয়ার্ক? এক্সারসাইজ গুলো নিয়ে 5টা। জি, এক্সারসাইজ গুলো নিয়ে 5টা। কটা? 5টা। সো আমি এইভাবে হোমওয়ার্ক গিভেন কত 5 লিখবো। এখনো একটা হোমওয়ার্কও জমা দেওয়া হয়নি। সে ফর এক্সাম্পল, তুমি সুমাইয়া আক্তার হোমওয়ার্ক জমা দিলা 5টা থেকে 5টা। সো ওখানে তোমার পার্সেন্টেজ দেখো, কত পার্সেন্ট দেখাচ্ছে? 100%। এবার মনে করো তামিমা, আল্লাহ না করুন, সে 4টা জমা দিল, তার পার্সেন্ট হচ্ছে 80%। তানিয়া জমা দিল হচ্ছে 5টা, তার পার্সেন্ট হলো 100%। হ্যাপি আক্তার জমা দিল 5টা, তার পার্সেন্ট হলো 100%। কেউ যদি 7টা জমা দেয়, তার পার্সেন্টেজ বেড়ে যাবে, নো প্রবলেম। ব্যাপারটা বোঝা গেল? তোমার পার্সেন্টেজ যদি 100% থাকে তাহলে তুমি আমার চ্যালেঞ্জের সাথে আছো, আদারওয়াইজ তুমি আমার চ্যালেঞ্জে নাই। বোঝা গেল? প্রতিটি ক্লাসের জন্য তোমাকে এভাবে হোমওয়ার্ক সাবমিট করতে হবে, অব্লিগেটরি। ঠিক আছে? জি স্যার। আর এই হোমওয়ার্কটা আমি কিভাবে সাবমিশন নিব? হোমওয়ার্ক সাবমিট করার পরে এই রিপোর্টে তোমাকে সাবমিট করতে হবে। রিপোর্টে কখন সাবমিট করব? আমরা ক্লাস যখন শুরু হবে, ক্লাস শুরুর প্রথম 5 মিনিটে আমরা হোমওয়ার্কটা নিয়ে নিব।
এখন যেহেতু হোমওয়ার্ক প্রথম 5 মিনিট নিব, কোনো পড়ানো হবে না, শুধু হোমওয়ার্ক নেওয়া হবে। সো 5 মিনিট পরেও জয়েন করা যেত, কিন্তু এটা করা যাবে না, কারণ হচ্ছে হোমওয়ার্ক টাইম শেষ হয়ে যাওয়ার পরে, আমি সাবমিট করার পরে তুমি যদি হোমওয়ার্ক ফুলফিলও করো, তোমার হোমওয়ার্ক আমি আর জমা নিব না। ঠিক আছে? এই রিপোর্টের মধ্যে যদি আমি জমা না নিই, তাহলে তোমার হোমওয়ার্ক আমার কাছে রেকর্ড হলো না। সো আই এম নট রেসপন্সিবল ফর ইউ। ব্যাপারটা বোঝা গেল? হোমওয়ার্ক প্রসেসটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে যে কিভাবে হবে? স্যার এক্সারসাইজ নির্ধারিত তো স্যার এটা শেষ করতে হবে। স্যার ওইটা কিভাবে? স্যার 4টা হোমওয়ার্ক কেন আমরা গ্রুপের মধ্যে জমা দিতে পারবো? কোনটা শেষ করতে হবে? স্যার ফেজগুলো নির্ধারিত শেষ করতে হবে না স্যার এটা? এটা এটা আমি যাচাই করব যখন হোমওয়ার্কটা সাবমিট নিব, তখন আমি জিজ্ঞাসা করব তোমাকে, তুমি পড়েছো কিনা। জি স্যার। এটা তো সততারও তো একটা পরীক্ষা আছে, সবকিছু তো এইভাবে থাকতে হবে না। আর তুমি না পড়লে ওগুলো তো পারবে না, ওগুলো পড়েই তো আসতে হবে, এক্সারসাইজ গুলো তো করেই ফেলবা। কিছু এক্সারসাইজ তো আমি সাথে সাথে এখনই করিয়ে দেখিয়েছি। ঠিক আছে তাহলে? তো সবাই খুব সিরিয়াসলি ক্লাসগুলোকে করব, খুব সিরিয়াস। ঠিক আছে? তো আগামী দিন অবশ্যই ক্লাস হবে, কেউ একটা ক্লাসও মিস করবো না। এখন তোমরা বুঝতেই পারছো কতটা সিরিয়াসলি আমরা সামনের দিকে আগাচ্ছি। তোমরা এখন খুব বেশি বেশি প্র্যাকটিস করো। ঠিক আছে তাহলে? কারো কি কোনো আর বলবার আছে? স্যার কালকে কি 8:40 হবে নাকি 9টা? কালকে 9টায় ক্লাস হবে। আগে জানানো হলে আগে হবে, যদি আবার চেঞ্জ হয় তাহলে আগে জানিয়ে দেওয়া হবে, গ্রুপে জানিয়ে দেওয়া হবে। তাছাড়া 9টায় ক্লাস হবে, সকাল 9টায়। ঠিক আছে? তাহলে সবাই ভালো জি থাকি, স্যার। সুস্থ থাকি, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, যে গ্রুপের মধ্যে সবাই অ্যাক্টিভ থাকতে হবে। তুমি যদি গ্রুপে অ্যাক্টিভ থাকতে না পারো, তাহলে আমার কিছু করার থাকবে না। এটা কোনো মানে ভালো মানুষের কাজ না, যে ফেসবুক না চালানো এটা এখন কোনো মানে ভালো মানুষের কাজ হতে পারে আমার মনে হয় না, কারণ যারা ফেসবুক চালায় না বলে তারা আরো বেশি চালায়। এটা হচ্ছে বাস্তবতা। সো হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে তোমাকে রেগুলার থাকতে হবে। ঠিক আছে? এটা তো একটা জাস্ট তোমার জন্য পরীক্ষা, তুমি আসলে ঠিক মতো দেখো কিনা। হ্যাঁ, এই জন্য তো একটা সিরিয়াসনেস, এটা তো একটা বিষয় আছে। স্টুডেন্ট তো শুধুমাত্র পড়ালেখা, স্যার এর সাথে সিরিয়াসনেসের একটা হিসাব নিকাশ আছে স্যার। স্যার এই মোবাইলটা আবুর কাছে থাকে। আমরা ঘরের মোবাইলটা নষ্ট হয়ে গেছে, ঠিক করছে, আর হোয়াটসঅ্যাপ নাই। হোয়াটসঅ্যাপ নামে আবার অ্যাড করতে হবে। তো করে নিবে, স্যার করে নিবে। স্যার আপনি একটা স্যার প্র্যাকটিসের জন্য একটা টাইম ফিক্স করে দেন স্যার, না হয় সবাই স্যার আসে না। প্র্যাকটিসের টাইম ফিক্স করে দেওয়া হবে, আগে হোমওয়ার্ক গুলো শেষ করো। এভরিথিং আই সি। ওকে স্যার। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।